ধর ধারি সুত আজ বারে কৃপা কর গো ধরা ধর ধারি সুত চলিলে ভাসিলি মুই চলিলে ভাসিলি চলিলে ভাসিলি মুই কর উদ্ধার ধরা ধর ধারি সুত বারে কৃপা কর গো ধরা ধর ধারি সুত সজলয় অজ বন্ধু মুখ পূর্ণিমার ইন্দু সজলয়ে অজ বন্ধু মুখ পূর্ণিমার ইন্দু হস্তে ধরি বজ্রাঙ্কুশ হস্তে ধরি বজ্রাঙ্কুশ হস্তে ধরি বজ্রাঙ্কুশ শত্রু সংঘার ধরা ধর ধারি সুত বারে কৃপা কর গো ধরা ধর ধারি সুত চারি যে দল নিবাসী ইঁদুর বাহনে বসি চারিয়ে দল নিবাসী ইন্দ্র বাহনে বসি ভ্রমণ করিয়া শান্তি ভ্রমণ করিয়া শান্তি ভ্রমণ করিয়া শান্তি এদিন পুর গো ধরা ধরা ধারি সুত বারে কৃপা কর গো ধরা ধর ধারি সুত তুমি গৌরী কুমার দয়া কর লম্বোদর তুমি গৌরী কুমার দয়া কর লম্বোদর বারে দয়া কর আসি বারে কৃপা কর আসি বারে দয়া কর আসি এ মোরা সর গো ধরা ধর ধারি সুত বারে কৃপা কর গো ধরা ধর ধারি সুত দুর্গা অঙ্গি জাত হই দারে দাদি থিল তুই ওগো দুর্গা অঙ্গে জাত হই দারে দারি থিলু তুই পরশুরাম পশু মারে পরশুরাম পশু মারে পরশুরাম পশু মারে দন্ত উপাড়ি গো ধরা ধরা সুত বারে কৃপা কর গো ধরা ধর ধারি সুত গণপতি পতি সুত হেনবারে মরিয়া রত গণপতি পতি সুত ধনবারে মোয়ারত ভলে কৃপা সিন্ধু গীত কহে কৃপা সিন্ধু গীত ভলে কৃপা সিন্ধু গীত ভবে উদ্ধার গো ধরা ধর ধারি সুত চলিলে ভাসিলি মুই চলিলে ভাসিলি মুই চলিলে ভাসিলি মুই কর উদ্ধার গো ধরা ধর ধারি সুত বারে কৃপা কর গো ধরা ধর ধারি সুত বারে কৃপা কর ধরা ধর ধারি সুত ও মন পাগলা রে কর সাধের গুরুর সাধনা মন পাগলা রে কর সাধের গুরুর সাধনা মন পাগলা রে কর সাধের গুরু ভজনা আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু হন পরং ব্রহ্ম জগতের ঈশ্বর মন পাগলা রে কর সাধের গুরু ভজনা আজ গুরু হয় মোরে মাতা পিতা গো গুরু হন মোরে পথি গুরু ছাড়া এ জগতে নন নাই গো মন পাগলা রে কর সাধের গুরু ভজনা আমি তোমার যন্ত্র গুরু তুমি গো যন্ত্রকারী আজ নিজ যন্ত্র ধরি বাজাও জগতের হরি মন পাগলা রে কর সাধের গুরু ভজনা তুমি বাজা ইলে যন্ত্র বাজিবে আমারো আর নচতে পড়িবে যন্ত্র সবার মাঝার মন পাগলা রে কর সদাই গুরু ভজনা গুরুদেবের পাতে পদ্মে লইলাম শরণ ওই অন্ধকার পথে গুরু আমার দেখাবে যতন মন পাগলা রে কর সাধের গুরু ভজনা আমি আদ্য গুরু মাতা বন্দি আমার পিতার চরণ যাহা
এ মত্ত ভবন মন পাগলা হরে কর সাদের গুরু ভজনা তাই আগে বন্দি গর্ভধারী পাছে বন্দি পিতা কাননে হরি লহরামের চন্দ্রমুখী সীতা মন পাগলা হরে কর সদাই গুরু ভজনা আজ সীতা উঠা রীতে রাম গো রাবণের মারে মারে লঙ্কায় হল বিভীষণ রাজা আমার রানী মন্দ ওরে মন পাগলা হরে কর সদাই গুরু ভজনা আমি আকাশের তারা গোবন দই গোটে গোটে ও স্বর্গপুর বন্দি দেবতা সে যে 33 কোটি মন পাগলা হরে কর সদাই গুরু ভজনা ও গো স্বর্গপুরে বন্দি আমি দেবে যত জল পাতালে বঙ্গই আমি বাসুকি চরণ মন পাগলা হরে কর সদাই গুরু ভজনা আজ আমার ওয়া স্বরে আমি গো নোয়াইলাম মাথা আমি সব ধর্ম পুত্র সবে মাতা পিতা মন পাগলা হরে কর সদাই গুরু ভজনা আজ ব্রাহ্মণ বৈষ্ণবে যত গো আসরে আমার মারো তা সবা চরণ তলে লুটু মোর শির মন পাগলা হরে কর সদাই গুরু ভজনা আজ ছোট বড় ভাই বোনে আমার আছে যত জল এক এক সবাকারে করি সম্বাস পাগলা হরে কর সদাই গুরু ভজনা গো গাল যে গুলি যত মোর ধর্মের ভাই ভাইয়ে দোষ বিনা দোষ দোষ দিলে গোবিন্দের দোহাই মন পাগলা হরে কর সদাই গুরু ভজনা আজ আমার এই বন্দনাতে যত জনের ওই অসংখ্য নাম রইল সে জনার পায় মন পাগলা হরে কর সদাই গুরু ভজনা আর এই স্থানে বন্দনা মোর রইলাল হরে ও গো গৌর প্রেমানন্দে একবার বলুন হরি হরি মন পাগলা হরে কর সদাই গুরু ভজনা মন পাগলা হরে কর সদাই গুরু ভজনা এবার কর সদাই গুরু সাধনা এবার কর সদাই গুরু ভজনা মন পাগলা হরে কর এবার গুরু সাধনা মন পাগলা হরে কর একবার গুরু সাধনা নমস্কার উপস্থিত কৃষ্ণ ভক্তবৃন্দ ভক্তিমতী মা ছোট ছোট ভাই বোনেরা আজকে এই পটাশপুর মল্লিকপুর গ্রাম নিবাসী শ্রীযুক্ত বাবু বিমল কুমার সিংহ মহাশয়ের বাড়িতে তাদের ছেলের শুভ জন্মদিন উপলক্ষে আজকে এই নিশিত রাত্রে আয়োজন করেছেন। সকালে শ্রী শ্রী নিগমানন্দজির অধিবেশন সমাপ্ত হয়েছে আর এই শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবের এই রয়েছেন এখনো ওনার সামনে আজকে আমরা সেই মহাপুরাণ মহাভারত গান আপনাদের কাছে নিবেদন করব। তবে আমাদের মহাপুরাণ মহাভারত থেকে যে কখনা পালা জানা আছে নামগুলো বলছি আমি, আর নির্বাচন করবেন আপনারা কোন পালাখানি আজকে আমরা আপনাদের কাছে নিবেদন করব। আমাদের মহাভারত থেকে জানা আছে ভীমপুত্র বলিবালা, অর্জুনের লক্ষ্যভেদ, ভীমের কীচকবধ এবং গোধন মোচন, হরিশ্চন্দ্র,
চন্দ্রহংস, সাবিত্রী সত্যবান, সুধান্না তপ্ত তৈল, অভিমন্যু বধ এবং শিবৎস চিন্তা, অভিশপ্ত উর্বশী, দানবীর দাতাকর্ণ, বিষ্ণু পুরাণ থেকে জানা আছে দুরন্ত রাজা দর্পচূর্ণ। এইসব পালার মাঝে আপনারা যেটা অনুমতি করবেন আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরব। তাই সবারই চরণে শতকোটি ভূমিষ্ঠ প্রণামে জানিয়ে, আমার গুরুদেবের পাদপদ্মে প্রণামে জানিয়ে, প্রাণময় গোবিন্দের পাদপদ্মে প্রণামে জানিয়ে শুরু করতে চলেছি আজকের পালা বই ভীমপুত্র বলিবালা। ভজরে ভজরে কৃষ্ণ নাম, আজ সবাই জপরে জপরে হরি নাম। এবার ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই জপরে জপরে হরি নাম। একবার ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই জপরে জপরে হরি নাম। জয় কৃষ্ণ দিন অবন্ধু নিত্য নিরঞ্জন। ওরে ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই কালিয়া দমন হরি মোর যশোদা জীবন। এবার ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই রাম রূপে ধরে ধনুক, দুর্গা রূপে ও ওরে ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই শিব রূপে ধরে শুনে কৃষ্ণ রূপে বান। এবার ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই অসংখ্য মহিমা তারে বোঝে ওঠা ভার। ওরে ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই অজ্ঞানে বালক আমি কি বন্দিতে পারি। ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই মৃত্যুকালে পাই প্রভুর চরণ দুখান। ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই এমন তো প্রকারের কথা শুনো সমাচার। ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই ভাবকে নিকটে আমার অভাবে কে দূর। ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই রহি কৃষ্ণচন্দ্র পাইল বিদূর। ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই জপরে জপরে হরি নাম। ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই জপরে জপরে হরি নাম। আচ্ছা বলো তো, আমাদের এই ভাবকে নিকট করি অভাবকে দূর করিয়াছেন কি? আমাদের ওই ভাবকে নিকট করি, এভাবে সংসারের মাঝে অভাবকে দূর করিয়াছেন কে? ভাবকে নিকটে করি অভাবকে দূর করিয়াছেন নারদ, প্রহ্লাদ, বিদুর, অক্কুরে নিমাই। এসব ভক্ত মনে ভাবকে নিকটে করি অভাবকে করিয়াছেন দূর। আরো শেষ ভক্ত কি কৌচন, আরে সেসব ভক্ত সব কি কৌচন, যে কোনো কাজে বসি শয়নে স্বপনে তর্পণে হরির নাম নিলে মুক্তি আছে। অকেত কারণে আরেকজন ভক্ত কি কৌচন, ওগো ভাবকে নিকটে হরি হরি অভাবে কে দূর। তারে রহি কৃষ্ণচন্দ্র পাইল বিদূর। ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই মন দুঃখে বসিয়াছে মনু জয়কারো। ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই মন দুঃখে বসিয়াছে মনু রাজা তার। তারো। ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই সুগমণি সেই সময় প্রবেশ হইল। ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই মুনিকে তো মনু রাজা যখন দেখিলা। ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই প্রণামে করি রাজা কহিতে লাগিল। ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই জপরে জপরে হরি নাম। একবার ভজরে ভজরে কৃষ্ণ নাম, সবাই জপরে জপরে হরি নাম। জয় হোক মনুরাজ, তোমার জয় হোক। গুরুদেব আসিয়াছ দয়া করি মম দ্বারে, তুমি যে মহামণি গুরুদেব, তাই এই কলিযুগের রাজা এই মনু রাজের নাও তুমি ভক্তিপূর্ণ প্রণাম। তোমার মনের বাসনা পূর্ণ হোক মনুরাজ। আচ্ছা মনুরাজ, তোমার তো হীরা নীরা মণি মুক্তা চতুর্দিকে রহিয়াছে পরিপূর্ণ, আজ কিসের জন্য দেখি তোমার মনের দুঃখ? ওগো গুরুদেব, যার জন্য আমার মনের দুঃখ, যদি দুঃখের কথা তোমার পাশে প্রকাশ্য করি আমার কি মন দুঃখ দূরবিত হবে? হে রাজন,
প্রকাশ্য করো কিসের জন্য তোমার মনের দুঃখ। তাহলে শোনো গুরুদেব, কি জন্য আমার মনের দুঃখ? ওকে কেউ বুঝলো না আমার ওগো শিল্পী জীবনটা রে গো, আর কেউ বুঝলো না আমার গায়ক জীবনটা। ওরে কেউ বইল না আমার শিল্পী জীবনটা রে গো, কেউ বইল না আমার গায়ক জীবনটা রে, কেউ বইল না আমার শিল্পী জীবনটা রে, কেউ বইল না আমার গায়ক জীবনটা রে। শোনো গুরুদেবে মোর মনের খবর গো, যে কারণে মনের দুঃখ হইলাই আমার। ওরে কেউ বইল না আমার শিল্পী জীবনটা রে, কেউ বইল না আমার গায়ক জীবনটা রে। আর যত শুনি তত মুখে মধুর ভারতী গো, তত যেন পিপাসা মোর বাড়ি উঠে অতি। ওরে কেউ বইল না আমার শিল্পী জীবনটা রে, কেউ বইল না আমার গায়ক জীবনটা রে। ওরে কেউ বইল না আমার শিল্পী জীবনটা রে, কেউ বইল না আমার গায়ক জীবনটা রে। গুরুদেব মনুরাজ যত শুনি তব মুখে মধুর ভারতী, না তত যেন পিপাসা মোর বাড়ি উঠে অতি। মনুরাজ, তোমার এ কথার মানে আমি বুঝতে পারিনি। মানে আছে, আছে? প্রত্যেক কথার মানে আছে। বলো মনুরাজ। ওগো গুরুদেব, যেমন মাতালারা মদ পান করন, পুনর্বার খাবার জন্য চেষ্টা করুন। হ্যাঁ, একথা সত্য, তারা পুনর্বার খাবার জন্য চেষ্টা করেন। আর আমি তব মুখে যত কৃষ্ণ গুণাগুণ শ্রবণ করি, যত হরি গুণাগুণ শ্রবণ করি, যত শাস্ত্রের কথা আমি শ্রবণ করি, হাত যে আরো শুনতে ইচ্ছা হয়। আচ্ছা মনুরাজ, তোমার আজ কি শোনার মনের বাসনা? আজ মহাপুরাণ মহাভারত কৌক গুরু মোর গো, শুনিবার বাসনা গো জাগিলাম অন্তর। ওরে কেউ বইল না আমার শিল্পী জীবনটা রে গো, কেউ বইল না আমার গায়ক জীবনটা রে। আর কেমন মহাভারত নাহি জানি আর গুটে গুটে কৌক গুরু আমারও পাখর। ওরে কেউ বইল না আমার শিল্পী জীবনটা রে গো, কেউ বইল না আমার গায়ক জীবনটা রে। ওরে কেউ বইল না আমার শিল্পী জীবনটা রে গো, কেউ বইল না আমার গায়ক জীবনটা রে। কেমন সেই মহাপুরাণ মহাভারত আমার জানা নাই, তাই দয়া করে তুমি প্রকাশ করো, আমি কলিযুগের রাজা শুনি চরিতার্থ লাভ করি। মনুরাজ, মহাভারতের কথা অতিশয় সুললিত কথা। কেমন সুরলিত কথা? পণ্ডিত শুনলে সন্তোষ হন, বেশ। আর মূর্খ শুনলে জ্ঞান হয়, রোগী শুনলে রোগ থেকে মুক্তি পায়, নিপুত্রী শ্রবণ করে কোলে পুত্র পায়। আর ওই নারী বৃন্দ যদি আগে মনে শ্রবণ করে মহাভারতের কাহিনী, তারা নারী দূর হইতে উদ্ধার পায়। এমন যদি সুরলিত কথা মহাপুরাণ মহাভারত, তাহলে তুমি একটি একটি প্রকাশ করো, আর আমি কলিযুগের রাজা মনু রাজা তোমার সেই শাস্ত্রের কথা শ্রবণ করি। কিন্তু ওই মহাভারত শ্রবণ করতে হলে তার যে অনেক প্রতিবিধান রইয়াছে মনুরাজ। কি এমন প্রতিবিধান আছে? যাও তুমি সরোবরে স্নান সারো, অঙ্গে শুদ্ধ শুক্ল বস্ত্র করো পরিধান, বেশ। তোমার ওই একাকে শুদ্ধ করো। তারপর আর যে তোমার শরীর মধ্যে 5 মন 25 প্রাকৃতি 11 ইন্দ্রিয় সর রিপু কাম ক্রোধ লোভ মোদ মাশ্চর্য, ওদের বশীভূত করিয়া আমার নিকটে উপস্থিত হও, আমি সেই মহাভারতের কাহিনী প্রকাশ করি। তাই তোমার কথা মতো যাই আমি সেই সরোবর জলে, গঙ্গে গোমাতি নয়নী, তুমি শক্তি রূপা ওগো সনাতনী, গঙ্গে গোমাতি নয়নী। ওগো শক্তির উপাসনা করি, গঙ্গে গোমাতি নয়নী, শক্তির উপাসনা করি, গঙ্গে গোমাতি নয়নী। বায়ু বেগে চলে রাজা গো, সরোবর জলর গোমা গঙ্গে গোমাতি নয়নী, সংসারী রাজা তারে গো উঠিলা কুলর, গোমা গঙ্গে গোমাতি নয়নী। আর বস্ত্র রাজা তারে করে পরিধান, গোমা গঙ্গে গোমাতি নয়নী। মুনির চরণে রাজা গো করিল প্রণাম, গোমা গঙ্গে গোমাতি নয়নী, শক্তির উপাসনা করি, গঙ্গে গোমাতি নয়নী। এই শক্তির উপাসনা করি, গঙ্গে গোমাতি নয়নী। গুরুদেব, তোমার কথা মতো সরোবরে শান সারি শুক্ল শুদ্ধ বস্ত্র পরিয়া আসিয়াছি তব পাশে, প্রকাশ্য করো সেই মহাপুরাণ মহাভারত। তাহলে সে মহাভারতের কাহিনী আমি শুরু করি মনুরাজ।
না গুরুদেব, তবে এই মহাভারত শোনার পূর্বে তোমার পাশে এক দর্ব ভিক্ষা চাই। মনুরাজ, এ সময় আমার নিকটে তুমি কি দর্ব চাও? সুঅক্ষরে নাম ধরে গো সুন্দর যুবতী, আর অর্ধ অর্ধ মাসে তিনি গো পুষ্পবতী গোমা গোমতী নয়নে, আর মনুষ্য লইয়া তারে আবার করে গতি দিতি গোমা গোমতী নয়নে, আর পরশ করিলে তারে ঘরে পাপে হয় মুক্তি। গোমা গোমতী নয়নে, শক্তির সনাতনী গোমতী নয়নে, শক্তির সনাতনী গোমতী নয়নে। বুঝিয়াছো? আমি তোমার গোপনীয় কথা কিছুই বুঝতে পারিনি। তাহলে একটি একটি বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ বলো মনুরাজ। সুঅক্ষরে নাম ধরে সুন্দর যুবতী, সুন্দর যুবতী, হ্যাঁ। বাহ। তারপর না অর্ধ অর্ধ মাসে তিনি হন পুষ্পবতী, ও তা বুঝি তিনি 15 দিনকে 15 দিন ঋতুবতী হন। হ্যাঁ। তারপরে মনুরাজ, মনুষ্য লইয়া তারে করে গতিবিধি, আর পরশ করিলে তারে পাপে হয় মুক্তি। হ্যাঁ? মনুরাজ, তোমার গোপনীয় কথা আমি এতক্ষণে বুঝতে পারি। কি বুঝিয়াছো? সুঅক্ষরে নাম ধরে কিনা সুরধ্বনি গঙ্গা, তুমি কি আমার নিকট ওই গঙ্গা জল চাও? ওগো গুরুদেব, সেই সুরধ্বনি গঙ্গা জল মকরন্দ পানি করি, অশান্ত দেহকে মোর শান্তি করি, এক মনে একাগ্র চিতে আমি মহাপুরাণ মহাভারত শ্রবণ করতে চাই। সাধু সাধু, ধন্য ধন্য মনুরাজ, ধন্য তোমার জ্ঞান। হ্যাঁ গুরুদেব, কারণ বহু পূর্বে তুমি আমার মুখে গঙ্গার মাহাত্ম্য শ্রবণ করিয়াছ। শ্রবণ করিয়াছি। লক্ষ ক্রোশ দূরে থাকে, আর যদি গঙ্গা বলে ডাকে, পবিত্র তাহার কোলে বল। গঙ্গা জল স্পর্শ করা তো দূরের কথা, গঙ্গা নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাদের এই মানব দেহটা পবিত্র হয়। তাই তুমি সেই পবিত্র গঙ্গা জল চাও। তাই এই মহাপুরাণ মহাভারত শোনার আগে একটু গঙ্গা জল চাই। এই ধরো ধরো আমার কুমণ্ডলে গঙ্গা জল। ওগো গঙ্গা জননী, তুমি ত্রিগুণধারিণী, ওগো কৃপা করো মা, তুমি জলের জননী। বাবা গঙ্গা জননী দ্বিগুণ ধারিণী, কৃপা কর মা জলের জননী। গঙ্গা জননী দ্বিগুণ ধারিণী, কৃপা কর মা জলের জননী। কুমণ্ডলের গঙ্গা জলে মুনি গোড়াইলা, অঞ্জলি পাতিন রাজা গো যতনে ভকিলা। ও গো গঙ্গা জননী দ্বিগুণ ধারিণী, কৃপা কর মা জলের জননী। আর কায়াকুত শান্তি করি বসিলা রাজো, ধীরে ধীরে মহামুনি তার জুড়ে চল গঙ্গা জননী দ্বিগুণ ধারিণী, কৃপা কর মা জলের জননী। আর মহাভারতের কথা অমৃতের রস, আর সাধুকে অমৃত লাগে রাজা, অসাধুরে বিষ। ও গঙ্গা জননী দ্বিগুণ ধারিণী, কৃপা কর মা জলের জননী। গঙ্গা জননী দ্বিগুণ ধারিণী, কৃপা কর মা জলের জননী। শোনো মনুরাজ, বলো ওই মহাভারতের প্রথমে কবি কি লিখিয়াছে জানো? কি লিখিয়াছন? মহাভারতের কথাই অমৃতের রস, না সাধুকে অমৃত লাগে অসাধুরে বিষ। এ কথার মানে কি গুরুদেব? আচ্ছা বলো তো মনুরাজ, হ্যাঁ বলো। সাধু কোন কারে? সাধু বলে সন্ন্যাস দিও কি? না তবে না মনুরাজ,
সাধু সন্ন্যাস দু প্রকার আছে। দু প্রকার আছে? হ্যাঁ। আচ্ছা, কেমন দু প্রকার আছে? সন্ন্যাস কারে বলে? হ্যাঁ। যিনি সর্বাঙ্গে গেরুয়া বসন, হস্তে দণ্ড কুমণ্ডল, যিনি ডোরকপ্রি বৈরবাসীচন, তারে বলে সন্ন্যাস। বেশ। আর সাধু কোন কারে? সেই সন্ন্যাসের পশ্চাদে যারা বকচা বকচি বয়, যারা পুতলা পুতলি বয়, তাদের বুঝি বলে সাধু? না না মনোরা, তবে ওই সন্ন্যাসের পশ্চাতে বকচা বকচি বইলে কিংবা ঘোরাফেরা করলে কোনোদিন সাধুত্ব লাভ করা যায়নি। তবে সাধু বলেন কারে? সাধু কারে বলে জানো? হ্যাঁ বলো। যিনারা গুরু বৈষ্ণবের সেবা করেন, পিতা মাতায় ভক্তি করেন, শ্রদ্ধা করেন, যেখানে হরিনাম সংকীর্তন হয়, গীতা ভাগবত রামায়ণ মহাভারতের কথা আলোচনা হয়, সেখানে গড়ে উঠে এক সাধু সমাজ। আর সেখানে তার সাধুত্ব জ্ঞান রয়, তিনারা এক মনে একাগ্রচিতে ওই কৃষ্ণ কথা হরি কথা কর্ণে শ্রবণ করে। বেশ বেশ। যার সাধুত্ব শূন্য অথবা বিহীন হয়, সে কি করে? সে কি করো? এ স্থান ছাড়ি সে পলায়ন করে। কিসের জন্য? এইসব কৃষ্ণ কথা শুনলে তার কানে বিষের মতো বিষাক্ত মনে হয়। কি বললে গুরুদেব? যে কৃষ্ণ কথায় কত পাপী উদ্ধার হয়ে যায়, যে হরি কথায় পাষাণ ভাসে জলে, হেন কৃষ্ণ কথা অমৃত কথা তার কানে বিষের মতো লাগবে কিসের জন্য? কারণ হ্যাঁ, দাপরের শেষ প্রান্ত কলি আগত। কলিযুগের নীতি কি জান? কলিযুগের নীতি কি? তিন যুগে তিন কুণ্ড হইলে পুরো 81 কুণ্ড নরক শুধু কলির কারণ। কলিযুগে যদি প্রত্যেকটি জীবের কর্ণে কৃষ্ণ কথা যায়, তাইলে ওই 81 কুণ্ড নরক পূর্ণ হবে না, বিফল হয়ে যাবে। তাই তো হয় কলিযুগে এত পাপের সঞ্চার। কি গো বাবা, কলিযুগের পাপের সঞ্চার ঠিকই, তবে এই কলিযুগের এত পাপ করে আমরা বা আপনারা যারা বসছেন, মায়েরা বাবারা অনেকে এসছেন, তবে বাবা এত পাপ করে আমরা বেঁচে আছি কি প্রকার? কি প্রকার? মানুষ পাপ করে তো মরে যাবে, বেঁচে আছে কি প্রকার জানেন? কি প্রকার গো? কৃষ্ণ নাম হরি নামের জন্য। এত জোর? হ্যাঁ, কলিযুগে যদি কোনো পাপী কিছু পাপ করে, যদি একবার মাত্র কৃষ্ণ নাম মুখে বলে, শত পাপ দূরে হয়ে যায়। আর কোন পাপী যদি মুখে হরি বল না বলতে পারে, অন্য কেউ যদি হরি বলে বলে, যদি কার কর্ণে প্রবেশ হয়, তাহলে লক্ষ লক্ষ পাপ যায় দূরে। এটা আমাদের কথা নয়, শাস্ত্রে লিখে গেলেন। তাই কলিযুগে কি বলছেন জানেন? কি বলছে গো? যেইখানেতে হয় গো কৃষ্ণের ওগো নাম সংকীর্তন, ওগো সেথায় জানিবেন মোদের ওগো মধুর বৃন্দাবন। যেখানেতে হয় গো মোদের নাম সংকীর্তন, সেইখানে জানিবেন মোদের মধুর বৃন্দাবন। আর যেইখানেতে হয় গো হরি নাম সংকীর্তন, সেথায় জানিবেন মোদের গোলক বৃন্দাবন। ওগো যেখানেতে হয় গো মোদের নাম সংকীর্তন, সেখানে জানিবেন মোদের গোলক বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শিবর বংশী শিবর নিকুঞ্জ মধুর মধুর বংশী বাজ মধুর ওই তো বৃন্দাবন। ও মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন। ও মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন। তবে বৃন্দাবন আমাদের কয় প্রকার রয়েছে? বৃন্দাবন আমাদের এক প্রকার রয়েছে, যেখানে রাধা কৃষ্ণের যুগল মূর্তি রয়েছে, সেই বৃন্দাবন ধাম রয়েছে। অনেক পয়সা খরচ করে সেখানে যেতে হয়, গাড়িতে চেপে, প্লেনে চেপে, ট্রেনে চেপে, বাসে চেপে, আমাদের গাড়ি ভাড়া করে যেতে হয়। না, তবে বৃন্দাবন অনেক প্রকার রয়েছে, অনেক প্রকার। তবে যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে হরি নাম হয়, যেখানে শাস্ত্রের কথা হয়, হ্যাঁ,
ওখানে হয় বৃন্দাবন। তাই তো আজকে এখানে আমাদের সদ্গুরুর আগমনে, স্বামী নিগমানন্দের আগমনে, আর এই ভক্তদের পদার্পণে, আর এখানে যে মহাভারত কীর্তন আরম্ভ হচ্ছে চলছে, এখানে গড়ে উঠেছে আমাদের আগে মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন। আর এই বৃন্দাবন ধামে ভক্ত মন্ডলীরা, মায়েরা, যিনারা এসছেন, ওনারা যদি এক মনে একাগ্রচিতে সেই কৃষ্ণ কথা, হরি কথা কর্ণে শ্রবণ করেন, তাদেরও বৃন্দাবন লাভ হবে, শাস্ত্রে প্রমাণ দিয়ে গেল। তাই আমাদের কলিযুগে অনেক বৃন্দাবন আছে, বহু বৃন্দাবনে আমি যাব না, তবে কারণ আমরা কলিযুগের মানুষ, প্রতি মুহূর্তে পাপ করছি, প্রতি মুহূর্তে অন্যায় করছি। তবে আমাদের কলিযুগের মানুষের সেই বৃন্দাবন জানার দরকার। অনেকে জানেন, জেনেও হালায় হারিয়ে দেয়, সেবা করে না। কেমন বৃন্দাবন জানো? কেমন বৃন্দাবন? প্রত্যেকে কলিযুগের দ্বারে দ্বারে বৃন্দাবন আছে। ওরে কলিযুগের দ্বারে দ্বারে বৃন্দাবন, সে আবার কেমন বৃন্দাবন গো? তাহলে কি গোটা দেশটা বৃন্দাবন হয়ে গেছে বাবা? আছে, কিন্তু আমাদের কলিযুগের মানুষ আমরা তো। কথা একটু আপনারা বন্ধ করুন, চিৎকার করলে বুঝতে পারবেন না। এইখানে তো শোনার কথা, এইখানে তো বোঝার কথা। এখানে যদি আপনারা কথা বলেন তাহলে কিছু বুঝতে পারবেন না, কিছু বুঝতে পারবেন না। একটু দয়া করে মায়েরা দেখুন, জগৎ জননী মা অংশভূতা মায়েদের বলছি, করজোড়ে বিনতি করে বলছি, আপনারা একটু দয়া করে শুনুন ওই বৃন্দাবনের কথা। বৃন্দাবন শুধু পয়সা খরচ করে সেখানে গেলে বৃন্দাবন দর্শন হয় না। প্রত্যেকে আপনাদের বাড়িতে বৃন্দাবন আছে, আমার বাড়িতে বৃন্দাবন, দাদার বাড়িতে বৃন্দাবন, মায়ের বাড়িতে বৃন্দাবন আছে। জানেন কি বৃন্দাবন বলতো? জানেন? কেশর সাউন্ডটা কমাবেন তো। তবে অনেকে জানেন, আবার অনেকে জেনেও জানে না। প্রত্যেকে দাঁড়ে দাঁড়িয়ে আছে বৃন্দাবন। তাই আমরা কলিযুগের মানুষ, আমরা ওই বৃন্দাবনের সেবা করি না। কি করি জানেন? কলিযুগের মানুষের এখন টাকা হয়েছে, পয়সা হয়েছে, তাই আমরা কি করি, বহু টাকা অসৎ পথে ইনকাম করে একটা বাড়ি বানিয়েছি। আর কি করেছি? কি করেছি? 2-4টা গাড়ি কিনেছি, পয়সা ব্যাংকে জমিয়ে রেখেছি। যখন বয়স গড়িয়ে গেল, বাবা এই পৃথিবীর মাঝে আসতে হলে এটা কি জানেন? এটা মরতে 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 নয়, মরতে আসা হয়। জন্মিলে মরতে হবে, অমর কেউ কখনো নয়, সেটা কিন্তু কেউ জানেন না। তাই আমরা কলিযুগের মানুষ, তখন বয়স 80-82 হলো, তখন ভাবছে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ভব পারে পার হবো কি করে? তখন কি করছে? মনের ভ্রমে টাকার পুটলা পুটলি বেঁধে বাঁশে চড়ে, টেনে চড়ে, যেখানে রাধা কৃষ্ণের যুগল হয়েছিল, আমরা সেই বৃন্দাবন ধামে চলে যাই। কিন্তু আমি যেদিন দুঃখী, আমার পয়সাও নাই, গাড়িও নাই, বাড়িও নাই, গরিব মানুষ, দিনান্তে খেতে খাই, আমি রিক্সা চালাই, মাটি কাজ করে আমি খাই, আমি তো বৃন্দাবন দর্শন করতে পারবো না গো বাবা। আমার তো টাকা নেই, বৃন্দাবন গেলে অনেক টাকার দরকার। হ্যাঁ, তাই কলিযুগের মানুষের জন্য আমাদের শ্রীমদ গৌরাঙ্গ মহাপ্রভু যে কলিযুগের মানুষ তো পাপ করবে, তাই উদ্ধারের পদও লিখে গেছেন, প্রত্যেক কলিযুগের দ্বারে দ্বারে বৃন্দাবন করে গেছেন। কলিযুগের দ্বারে দ্বারে কেমন বৃন্দাবনটা একটু জানতে চাই, বলো বলো একটু বলো। ওকে যেইখানে তুলসীর কানন, ও ভাই সেথায় বৃন্দাবন, যেইখানে তুলসীর কানন সেথায় বৃন্দাবন, যেইখানে তুলসীর কানন সেথায় বৃন্দাবন, যেইখানে তুলসীর কানন সেথায় বৃন্দাবন, আর সেইখানে জানিবেন আদের মধুর বৃন্দাবন, ও সেইখানে জানিবেন মোদের মধুর বৃন্দাবন, সেইখানে জানিবেন মোদের মধুর বৃন্দাবন। দেখবেন প্রত্যেক যারা সনাতন ধর্মে ধার্মিক, যারা হিন্দু ধর্মে ধার্মিক, তাদের বাড়িতে ডান ভাগে দেখবেন একটা তুলসী মন্দির রয়েছে, হরি মন্দির। দক্ষিণ ভাগে একটা হরি মন্দির রয়েছে। ওর উপরে কোন বৃক্ষ রয়েছে? সে যে তুলসী বৃক্ষ রয়েছে, তুলসী বৃক্ষ। হ্যাঁ বাবা, ওই তুলসী বৃক্ষে এই হরি মন্দিরে যদি মোরা সন্ধ্যা সকালে সন্ধ্যা প্রদীপ জ্বালাই, ওই হরি মন্দিরে যদি সেবা করি, যে বড় লোক টাকা খরচা করে বৃন্দাবন গিয়ে যে ফল পেয়েছিল, আমরা বাড়িতে বসে তার অধিক ফল পাবো। এটা আমাদের মুখের কথা নয়, শাস্ত্রে লিখে গেলেন। তাই এখানে সমবেত কৃষ্ণ ভক্তের কাছে আমার একটাই অনুরোধ,
যারা আমাদের হিন্দু ধর্মে ধার্মিক, হ্যাঁ যারা আমাদের সনাতন ধর্মে ধার্মিক, আমাদের মানুষ মৃত্যু করার পরে আমরা কি করে থাকি কেন বাবা? তাদের আমরা সৎ কাজ মানে আগুনে পুড়িয়ে দিই, শ্মশান ঘাটে দাহ করি। দাহ করে দিই। আর কি করি গো? আর কি করি? এই লোকাচারে দশক্রিয়া দশক্রিয়া করতে হয়। হ্যাঁ, দর্শক্রিয়া করি। ওই দশক্রিয়া করতে গিয়ে নদীর ঘাটে বা পুকুর পাড়ে সেখানে কি করি জানো? সেখানে কি করি গো? প্রথমে একটা মাটির বেদি বেঁধে দেওয়া হয়, হ্যাঁ দেওয়া হয়। আর যিনি মারা গেছে তার স্বরূপে একটা পুতুল তৈরি করা হয়, একটা মাটির পুত্তুলিকা এঁকে দেওয়া হয়। হ্যাঁ আর সেই পুত্তুলিকার মস্তকে কোন বৃক্ষরোপণ করা হয় জানেন? হ্যাঁ জানি জানি। সেই পুতুলিকার মস্তকের উপর তুলসী বৃক্ষ দেওয়া হয়। তুলসী বৃক্ষ। হ্যাঁ। কেন বাবা তুলসী বৃক্ষরোপণ করে আচ্ছা, দেওয়া হয়? সেখানে তো অস্থিগুলো মাথার নিয়ে এসে তো রাখা হয়, রেখে অস্থি সঞ্চার করা হয়, পঞ্চগর্ভ করে অস্থিও দেওয়া হয়, পলাশ পাতা দেওয়া হয়, আরো অনেক কিছু দেওয়া হয়। কিন্তু সেই অস্থি মৃত সঞ্জীবনী উপরে তার উপরে তুলসী বৃক্ষটা দেয় কেন আমি বুঝতে পারছি না। শাস্ত্রে প্রমাণ দিয়ে গেল আমরা কলিযুগের মানুষ, আমরা বেঁচে থাকতে থাকতে ওই তুলসী সেবা করলাম না, আমাদের বৃন্দাবনে লাভ হলো না, মৃত্যুর পরে আমাদের বৃন্দাবনে লাভ হয়। সেই জন্য সেই তুলসী বৃক্ষটুকু রোপণ করে দেওয়া হয়। তাহলে ভেবে দেখুন, মৃত্যুর পরে বৃন্দাবন লাভের জন্য তুলসী বৃক্ষটুকু রোপণ করে দেওয়া হচ্ছে। কিন্তু মা, আমরা যদি বেঁচে থাকতে থাকতে সন্ধ্যা সকালে ওই তুলসী তলায় যদি একটু ভক্তিভাবে সেবা করি, যদি ভক্তিভাবে তুলসী তলায় যদি একটু সন্ধ্যা প্রদীপ জ্বালাই, তাহলে ভগবানে যাবার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। জন্মিলে মরিতে হবে, অমর কেহ নয়। সবাইকে একদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তবে বাবা, কলিযুগে হরিনাম কৃষ্ণ নাম ছাড়া আর কিছু আছে? আর কিছু নেই বাবা। ধন সম্পত্তি, হীরা নীলা মানি মুক্তা যে যা জমিয়ে রেখেছেন, দেখবেন বাবা একদিন আমাদের সকল ছেড়ে চলে যেতে হবে। আমাদের পৃথিবীর মাঝে কেউ কারোর নয়। আজ বলছি আমার ছেলে, আমার পুত্র, আমার পরিবার, কিন্তু একদিন কেউ সঙ্গের সঙ্গী হবে না। কি হবে জানেন? সেই প্রাণময় গোবিন্দ ভগবান, উনি হবে আপনার পথের সঙ্গী, আর কেউ আমাদের নয়। তাই পদকর্তা এই কলিজীবীর কাছে কি লিখলেন জানেন? ইও নাম আজ বল রে বদনে, ও ভাই আজ শোন রে শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ হোনা ও নাম বল রে বদনে, শোন রে শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ হোনা। ও নাম বল রে বদনে, শোন রে শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ হোনা। বললে বদন ভরে তালা যাবে দূরে, ওরে রসনা বললে বদন ভরে জ্বালা যাবে দূরে, সুশীতল হবে প্রাণ গো, সুশীতল হবে প্রাণ। ওরে বললে বদন ভরে জ্বালা যাবে দূরে, বললে বদন ভরে জ্বালা যাবে দূরে, সুশীতল হবে প্রাণ গো, সুশীতল হবে প্রাণ। তাই বদন ভরে নাম বলে নাও গো, এবার বদন ভরে নাম বলে না, সবাই বদন ভরে নাম বলে নাও, এবার বদন ভরে নাম বলে নাও রে, সুধা মাখা সেই কৃষ্ণ নাম, ওরে বদন ভরে নাম বলে নাও রে, মধু মাখা সেই হরি নাম, এবার বদন ভরে নাম বলে নাও
ওগো গুরুদেব, আমি তো কলির রাজা, আমি নাহি জানি ভক্তি, তাই তোমার শাস্ত্রের কথা এক মনে শ্রবণ করব, তুমি প্রকাশ্য করো। তবে একটি কথা মনে রাখ, বলো। অষ্টাদশ পর্ব হয়েছে ভারত কাহিনী, কোন পর্ব শুনবার তোমার মনের বাসনা? মহাভারতের কত পর্ব তা আমার জানা নাই, তবে শোনার মনের বাসনা? সোনার বাসনা মোর উদ্যোগ পর্ব। উদ্যোগ পর্বে কিনখানে কি শ্রবণ করতে চাও? আচ্ছা বলো তো গুরুদেব, ওই পর্বের নাম উদ্যোগ পর্ব কিসের জন্য? কুরু পাণ্ডবের যুদ্ধের যোগাযোগ, তাই ওই পর্বের নাম উদ্যোগ পর্ব। কুরু পাণ্ডবের যুদ্ধ কতদিন হয়? 11 দিন নয়, 8.5 দিন যুদ্ধ হয়। যুদ্ধস্থলে কোন একটি সীমানা রয়? তোমার অনুমানে মিথ্যা নয়, একটি বৃক্ষ সীমানা রয়। বৃক্ষের উপর কাটা মস্তক একটি রয়। একটি কাটা মস্তক যোজনা রয়। কিসের জন্য? যুদ্ধের জয় পরাজয় দেখার জন্য। কতদিন? 11 দিন নয়, 8.5 দিন পর্যন্ত রয় মস্তক বৃক্ষের উপরে। তারপর 8.5 দিনের পরে যুদ্ধের জয় পরাজয় দেখার পরে আস্তে আস্তে নাচতে নাচতে অজবা অষ্টনাম 32 নাম কামনা করতে করতে অন্তিম গোলক মুক্ত হয়। এখানে আমার সন্দেহ। সন্দেহ শুধু আমার নয়, এখানে যারা বসে আছেন সবাই সন্দেহ। সব ভক্তবৃন্দের মনে সন্দেহ। কিসের জন্য জানো? কিসের সন্দেহ? একটা মানুষের মাথা, একটা বালকের মাথা, সে তো দেবতা নয়, একটা বালকের কাটা মাথা 11 দিন নয়, 18.5 দিন বৃক্ষের ওপর জীবন্ত থাকতে পারে। সে কে? কার সন্তান? কার গর্ভজাত সন্তান? কিবা নাম, কিবা তার ধাম, কি তার বংশ পরিচয়? আমি সেই কাটা মাথার কাহিনী শ্রবণ করতে চাই। কিন্তু তুমি যে বললে যে কার গর্ভজাত সন্তান, তাহলে আদি পর্বের কথা সংক্ষেপে পড়বে, তারপর উদ্যোগ পর্বে পরিণত হবে। তাই হবে গুরুদেব, তোমার যেমনই খুশি তেমন প্রকাশ্য করো সেই কাটা মাথার কাহিনী। তাই আমি একে একে প্রকাশ্য করি সেই কাটা মাথার কাহিনী। কংসের কারাগারে মাতইব কি উদরে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম মনামা, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মাতইব কি বন্ধু নিত্য নিরঞ্জন কালিয়া দমন প্রভু মোর যশোদা জীবন। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। মহাভারত খুলি বসে মুনি তপধান, শ্রোতা হয়ে শুনে আজি সেই যে রাজন। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে দেবকীর উদরে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। ওগো এই আশীর্বাদ আজ করো গো মরে, ওগো সারা জীবন জিভা মোরে কৃষ্ণ বলে। ওগো এই আশীর্বাদ করো গো মরে, সারা জীবন ইহা কৃষ্ণ বলে। এই আশীর্বাদ করো গো মরে, সারা জীবন জিভা কৃষ্ণ বলে। এই আশীর্বাদ করো গো মোরে, সারা জীবন ইহা কৃষ্ণ বলে। আর আপনাদের এই আশীর্বাদে মস্তকে রহিবে কিছু তো কৃষ্ণ কথা নিবেদন। ও এই আশীর্বাদ করো গো মোরে, সারা জীবন ইহা কৃষ্ণ বলে। আর আপনাদের
তাদের আশীর্বাদে মস্তকে রহিবে কিছু তো শাস্ত্র কথা নিবেদন হবে ওই আশীর্বাদ করবো মোরে সারা জীবন জিহা কৃষ্ণ বলে নমামি গোবিন্দ নম বনমালী প্রেমানন্দ বলুন হরি হরি ওই আশীর্বাদ করবো মোরে সারা জীবন জিহা কৃষ্ণ বলে ওই আশীর্বাদ করবো মোরে সারা জীবন জিহা কৃষ্ণ বলে। শোনো মনুরা, বলো গুরুদেব। হস্তিনায় দুর্যোধনের 59 ভ্রাতা আর পাণ্ডবের 5 ভ্রাতা। তারপর ওরা প্রত্যেক দিন মিলে জলক্রীড়া করে যমুনার জলে। তা এটা কোন সময় ওটা বালক অবস্থা। খেলা করায়? একদিন ভীমসেন প্রতাপ খেলা আরম্ভ করে যমুনার জলে। তা কেমন? কাকে মারে, কাকে ধরে, কাকে ছাটে, এমনকি একসঙ্গে 10-20 জনকে ধরে চাপিয়ে বসে ভীমসেন। তারপর এমতো অবস্থায় কি হয়? মহামারী দুর্যোধন কুলে বসে দেখতে পায়। দুঃশাসনকে বলে, ভাই দুঃশাসন, বালক অবস্থায় যদি ভীমের এমন ক্ষমতা হয়, তাহলে যুবক অবস্থায় কেমন ক্ষমতা হবে? ভীষণ প্রতাপ হবে। তাহলে তো একা ভীম আমার 59 ভাইকে হত্যা করবে। তাই সেই দিন তার মনে ভাতৃহিংসা জাগিয়ে উঠে। তাই কি করে? ভাতৃহিংসায় প্রজ্বলিত হই কিছু কালিয়া সাপের বীজ সংগ্রহ করে আর তাকে মিষ্টান্ন লাড়ু তৈরি করি। তারপর সময় বুঝে একা ভীমসেনকে ভক্ষণ করার, আর সেই বীজ লাড়ু খাবার সঙ্গে সঙ্গে ভীম হতজ্ঞান হয়। তারপর কি হয়? আর দুর্যোধনের 59 ভ্রাতা ভীমকে যমুনার জলে ভাসমান করে। তবে কি মধ্যম পাণ্ডব ভীমসেন মৃত্যু বরণ করে যমুনার জলে? না, রাখে হরি মারে কে, না মারে হরি রাখে কে। তার মানে যার সহায় নিজে প্রাণময় গোবিন্দ, প্রাণময় গোবিন্দ জানতে পারে ভীমের শরীরে প্রবেশ করি তার জীবন অত্তালিয়ে ব্রহ্মইন্দ্রপুরে স্থাপিত করে। আর এদিকে নীতি ভাবিসি যায় যমুনার জলে ভীমসেন। ভাসতে ভাসতে অবশেষে পাতালে নাগপুরে যায় কি লাগে? পাতাল নগরে নাগপুরে যাই উপস্থিত হয়। তারপর ভীমের প্রকাণ্ড শরীর দেখি ওই নাগিনীগণ ধ্বংসাঘাত করে ভীমের অঙ্গে। নাগিনীগণ দংশন করে? তারপর কি হয়? একে তো প্রখর সাপের বিষ থাইলা ভীমের অঙ্গে, সত্য। আর নাগিনীর বিষে বিষ ক্ষয় হয়। পুনরায় কিন্তু চেতন ফিরে পায় ভীমসেন। পুনরায় ভীমসেন তার জীবন ফিরে পায়। তারপর কি হয়? ভীমসেন বলে, ওরে নাগিনীগণ, বিনা অপরাধে তুই আমার অঙ্গে ধ্বংসাঘাত করু, তোর জীবন দণ্ড দিতে চাই। তারপর ভয়ে ভীত হয়ে নাগিনীগণ গমন করে নাগরাজার পাশে। ইতিমধ্যে নাগরাজা ধ্যান যোগে জানতে পারে, কি জানতে পারে? মধ্যম পাণ্ডব ভীমসেন বহু পুণ্যের ফলে আমার পাতালে আসছে, ওর ক্রোধ নিবারণ করি আমি কিসে? কি করে? নাগবালি বলি একটা কন্যা থাইলা নাগরাজা, নাগরাজারে কন্যা পরমা সুন্দরী নাগবালী। বিবাহযোগ্যা কন্যা। বেশ, তাকে অতীব সুন্দর সাজি সেই কানে দাঁড়ায়। তারপর? আর ইতি অবসরে ভীম বারবার প্রবেশ করে, আর সেই সময় নাগবালি তার গলায় বরমাল্য দিয়ে স্বামীকে বরণ করে। তবে ভীমসেনের সাথে নাগবালির শুভ পরিণয় হয়। পরমা সুন্দরী নাগবালিকে পাইয়ে ওই নাগিনীর প্রতি ক্রোধ নিবারণ হয়। 1 বছর রয় পাতালে। তারপর যখন 9 মাসের গর্ভবতী হয় নাগবালি, সেদিন পাতাল ছাড়ি হস্তিনায় গমন করে ভীমসেন। আর এদিকে কি হয় এখান থেকে প্রকাশ্য করে তুমি শ্রবণ করো। দেখা দাও গো শাখা, ওগো গিরিধারী লাল, বাঁকা শাখারা ধানাতে তুমি নন্দ দুলাল। দেখা দাও ও গো শাখা গিরিধারী লাল, দেখা দাও ও গো শাখা গিরিধারী লাল, বাঁকা শাখারা ধানা নন্দ দুলাল। ওগো বাঁকা শাখারা ধানা নন্দ দুলাল, বাঁকা শাখারা ধানা নন্দ দুলাল। জয় কৃষ্ণ দীনা বন্ধু নিত্য নিরঞ্জন, দৈব কি জীবন প্রভু মোর গোকুলের জীবন। ওগো বাঁকা শাখারা ধানা
দেখো পিতা দেখো, আজ আমার কুলি কি সুন্দর পুত্র জন্মগ্রহণ করিয়াছে। মানাগবাড়ি তোর পিতা কুড়ি কি পুত্র সন্তান? সত্যকে পিতা। বাবা পাতালে একমাত্র সম্পদ আমার আমার নাতি জন্মগ্রহণ করেছে। শুভ দিনে শুভক্ষণে শঙ্খ ঘন্টা বাজে, আজ সেই জন্য এত লোকজনের হোলাহলি। তোর কোলে অপূর্ব সন্তান, কিন্তু তবে তোর মন কি বলে রে মা? আমার মন কি বলে? কি বলে? এই সন্তান প্রসবের পরে যদি তার পিতা থাকতো কাছে, নিশ্চয় সন্তানের মুখ পানে চেয়ে কত না আনন্দিত হতো তা। হ্যাঁ তো, তাই তো সেই জন্য মনে মোর ব্যথা। আচ্ছা পিতা বলো না, আমার সন্তানের কি নামকরণ? ব্যথার কোনো দরকার নেই রে মা, আমি তো আছি। আর পিতা না হলে কি হলো, আমি তো তোর পিতা আছি, আমি তো তোর দাদু আছি। বল এখন আমাকে কি করতে হবে বল? আমার সন্তানের কি নামকরণ? নিশ্চয় নামকরণ হবে, কিন্তু ওর পিতা যাবার সময় কি বলিয়াছে? বলিয়াছি যদি বীর ঔরসে হয় মোরে গর্ভে সন্তান জনম, তার নাম যেন রাখিব অমরে। আর যদি কন্যা রত্ন, কন্যা রত্ন হলে ওর নাম স্বর্গের অমরাবতী। স্বর্গীয় অমরাবতী। তবে আমার পাতাল ভুবনে যখন ওই পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, ওর নাম বক্ষরে। বক্ষরে ওর নাম, হ্যাঁ বক্ষরের নাম বলিবালা। সুন্দর, অতীব সুন্দর নামকরণ হইয়াছে। হ্যাঁ আমি তার দাদু, আমি নাগরাজা। কিন্তু পাতালের একমাত্র নাগরাজা আমি। ভাই নাতি আমার, ওর নাম থাকবে আজ থেকে বলিবালা। আমার একটি মাত্র নয়নের মনি, তার কি জন্মগণনা হবে না? তবে তার জন্য আমাকে কি করতে হবে? জ্যোতিষী ডাকতে হবে। জ্যোতিষী ডাকি আমার সন্তানের জন্মগণনা করতে হবে। ওরে মা, আমি দুধ প্রেরণা করি, জ্যোতিষকে আনয়ন করি আমার পাতাল ভুবনে। আর পাতাল ভুবনে আনয়ন করি আমার ভাই নাতি বলিবালার গণনা আমি শুরু করি। তাই করো বেটা, বেশ তাই করো, আর বিলম্বের নাহি প্রয়োজন। তাই হবে মা। আজি আনন্দ নবঘন সে তুমি সুন্দর নয়ন বীরা, তব চরণে শরণ নীলা, ওগো ধন্য ত্রিভুবন ধাম। জয় আনন্দ নবঘন সুন্দর নয়ন বীরা, চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন ধাম। আজি আনন্দের সীমা নাই মনেতে তাহার, আনন্দ নবঘন সা, তোরা করি জ্যোতিষকে ডাকিলা এ ভাগ। আনন্দ নবঘন সা, আজি আগে মাত্র জ্যোতিষ তারে গমন করিল, আনন্দ নবঘন সা, মহারাজের জয়ধ্বনি করিতে লাগিল। আনন্দ নবঘন সা, সুন্দর নয়ন বীরা, তোমার চরণে যে শরণিল, ধন্য ধন্য বৃন্দাবন ধাম, ধন্য বৃন্দাবন, ধন্য বৃন্দাবন ধাম। জয় হোক মহারাজের, জয় হোক। আসো আসো জ্যোতিষ ঠাকুর আসো। আচ্ছা মহারাজ, এই আসন গ্রহণ করো জ্যোতিষ ঠাকুর। আরে তোমার সিংহাসনের নাহি প্রয়োজন, পাতিয়া কুশাসন বসিলাম তোমার সভায়। বলো আমার ডাকলে কিসের জন্য? জ্যোতিষ ঠাকুর দুধ প্রেরণা করি তোমাকে ডাকলাম কিসের জন্য জানো? তোমাকে আজ এক কাজ করতে হবে, একটা জন্মগণনা করতে হবে। হ্যাঁ? জন্মগণনা, জন্মগণনা করতে হবে। হ্যাঁ জন্মগণনা। তাহলে একটা বোম্বাই চাঁদি সুপারি নিয়ে এসো। বোম্বাই চাঁদি সুপারিশ, এই ধরো ধরো। এই ঠাকুর পান খাবো? আরে তুমি কি পাগল হইয়াছো? তবে চাঁদি সুপারি কি হবে? আরে জ্যোতিষের খবর তুমি জানো কি হে? তুমি কইলো বোম্বাই চাঁদি সুপারি একটা আনো। তেমন নয়, আমি যে 12টা ঘর আঁকছি না, হ্যাঁ কপালে ঠুকাও। আচ্ছা, বাবা গোপাল যুগে স্মরণ করি মাঝুর ঘরটা বাদ দিকে বুসকি দাও। 12 ঘরিয়া আঁকছো, 12 ঘরিয়া আঁকার মধ্যে মাজুর ঘরটা বাদ দেখি, কপালে ছুঁকি গোপালজিকে স্মরণ করি, মাজুর ঘরটা বাদ দেখি আমি বসিয়ে দেবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গোপালজিকে স্মরণ করলে, গোপালজিকে স্মরণ করে কপালে ছুঁকে আমি সুপারিটা মাজুর ঘরে বাদ দেখি আমি এই ইশারা করে ঘরে বসিয়ে দিচ্ছি। এক রইলা 3 খুলি কি জুখই দেলা, যুগ্ম অযুগ্ম, আইলা গেলা, গেলা আইলা হইছে।
হইছে কি হইছে হইছে আর কি কইতে হবে কইতে হবে কইতে হবে না। আচ্ছা মহারাজ কও তো তোমার কন্যার কোলে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করছে নাকি কও তো তিনজন মেয়ে ছেলে খেলা নাকি কও তো ঘরে জলপাত্র বুঝলা নাকি কও তো ঘরে প্রদীপ জ্বললা নাকি কও তো আচ্ছা তুমি যে ইংলিশে সে কও তো এগা আমি কইবানি কও তো পরি জানানি কও তো ঘরে পরি থালেনি কও তো ঘরে মোটরসাইকেল দাঁড়ে থালেনি কও তো ঘরে হুকাবে না পড়তনি কও তো আমি কইবানি আমাকে কইতে হবে তুমি করো না করো তুমি কইবে এ মহারাজ আমার গণনায় দেখা যায় তোমার কন্যার কোলে একটি সৌন্দর্য সুপুত্র জন্মগ্রহণ করছে আচ্ছা ধনে মানে কুলে শিলে চতুর্দিকে পরিপূর্ণ বেশ আর কি জানতে চাও? আচ্ছা আচ্ছা তা আপনি একটা দেখুন তো তার নামটা কি নিতে পারে সুপার টেলার টেলার দাও। সুপার টেলার দিছি আমার মুর্দা ডাকে দে আরে মুর্দা মুর্দা ডাক মুদা 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 ডাকে দে কি মুর্দার বলে মুর্দা হ্যাঁ মুদা 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 মানে গোটে বক করে নাও বক্ষের কি নাম হতে পারে আরে বক করে বরেন বৈদি বনমালী বসন্ত বিপিন অনেক নাম হতে পারে বক্ষরে অনেকবার নাম করছি তোমার নামটা খারাপ পছন্দ করা যায়নি আচ্ছা বক্ষরে আমি একটা নাম রাখছি ওই নামটা কি সুন্দর হয়েছে নাকি দেখো তো চলবে নাকি তোমার পানি মানে তোমার যে 12 ঘরে আঁকড়ে কি নামটা রাখছো নামটা আমি পরিবালা বাহ বক করে পরিবার খুব সুন্দর নাম যেমন পুত্র তার নামও তেমন সুন্দর তবে মহারাজ তবে হ্যাঁ কি বলো আমার গণনার মাঝে বলো। একটা পতাকার দৃষ্টিদোষ দেখা যায় কি দেখা যায় তোমার নাতি বলিবালা যখন 11 বছর পরিপূর্ণ হয়ে 12 বছরে পতিত হবে অর্থাৎ 12 বছরে পতিত হবে সেই সময় তার জীবনে পুরো হলক পড়বে না 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 জ্যোতিষ ঠাকুর না তুমি ভালো করে একটু ঘর অঙ্ক কাটি দেখো তুমি তার খণ্ডন করা যায় কিনা উদ্ধারের পথ আছে কিনা আমি যত রকম অঙ্ক করি দেখি ঠিক 12 বছর বয়সে জীবনে পুরো হলক পড়বেই পড়বে উদ্ধারের পথ কিন্তু নাই উদ্ধারের পথ নাই যত রকম অঙ্ক কাটি তুমি দেখো তার উদ্ধারের পথ নাই ঠিক 12 বছর বয়সে জীবনে পুরো হলক পড়বেই পড়বে 11 বছর পতিত হওয়ার পর 12 বছরে পা দিলে তার জীবনের উপর হলক পড়বে 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 আচ্ছা ঠিক আছে জ্যোতিষ ঠাকুর তুমি এক কাজ করো বিলম্বে নাই প্রয়োজন আমি দুধ হস্তে তোমার পাওনা করে আমি সব পাঠিয়ে দেবো তুমি এখন গমন করো তাহলে আমি নিজ স্থানে করি গম একে কি কথা জ্যোতিষ ঠাকুর আমাকে শোনালো এই পাতাল ভবনে আমি নাগরাজা তবে আমার নাতি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে গণনা হলো চতুর্দিকে আয় ব্যয় পরিপূর্ণ বিদ্যা শিক্ষা সবকিছু ভালো নামও ভালো সবকিছু ভালো কিন্তু 11 বছর পতিত হওয়ার পর 12 বছরে পা দিলে জীবনের উপর হলো না না আমাকে একটু স্থির মস্তিষ্কে থাকতে হবে তবে না না চিন্তার এখানে কিছু কারণ নাই তবে আমাকে একটু স্থির মস্তিষ্কে থাকতে হবে কিন্তু পাতাল ভুবনে আমার হাতে যে সম্পদ আছে ঠিক 11 বছর হলে আমার ভাই নাতির হাতে সেই অস্ত্র যদি আমার ভাইয়ের হাতে আমি দান করি যত দূরের কথা তারকার স্বয়ং কৃষ্ণ শত শত কৃষ্ণ ভয়ে পলায়ন করবে তবে সেটা এখন আর চিন্তার নাহি প্রয়োজন আমি নাগরাজা আমি স্থির মস্তিষ্কে পাতাল ভবনে থাকি ঠিক 11 বছর হলে সেই সময় আমি আমার ভাইয়ের হাতে আমি সমর্পণ করব আমি এখন বিশ্রাম কক্ষে যাই